হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হলো লাউয়ের খোসার তেঁতুল। এই তেঁতুল করতে আমার কোনো উচ্ছেও লাগবে না, করলাও লাগবে না। তারপরেও আমি দেখিয়ে দিব কিভাবে লাউয়ের খোসার তেঁতুল করতে হয়। আর যা যা উপকরণ লাগছে তাহলে চলুন আমরা দেখে নিই। লাউয়ের খোসা এবং আলু এখানে আমি কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আপনারা বাসায় লাউ রান্না করলে খোসাগুলো ফেলবেন না, এরকম করে কুচিয়ে রান্না করে ফেলুন লাউয়ের খোসার তেঁতুল। আর এই লাউয়ের খোসার তেঁতুল কিন্তু ডায়াবেটিসের রোগীর জন্য অনেক উপকারী। তাহলে চলুন দেখে নিই। লাগছে উচ্ছে পাতা, এখানে শুধু এরকম পাতা লাগবে। আমি এগুলোকে পরে কুচিয়ে তারপরে ওইটার মধ্যে দিয়ে দিব, তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। লাগছে তেল, আস্ত রসুনের কোয়া, এইখানে রসুন থেতো করে নিয়েছি। লাগছে লবণ। এটা করতে বেশি উপকরণও লাগে না। তাহলে চলুন রান্নায় চলে। প্রথমে আমি কড়াইয়া বসিয়ে দিলাম, চুলার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তারপরে দিয়ে দিব আমি রসুন থেতো। এটাকে একটু ভেজে নেব। রসুনগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আস্ত রসুনের কোয়া, দিয়ে দিব উচ্ছে পাতাগুলো। আপনারাও তেলের মধ্যেই উচ্ছে পাতাগুলো ছাড়বেন, পরে দিলে উচ্ছে পাতার যে একটা গন্ধ, ওই গন্ধটা ভালো লাগবে না। সেই জন্য তেলটার মধ্যে দিলে এই গন্ধটা আর থাকে না, সবার কাছেই ভালো লাগে। এখন দিয়ে দিব লাউয়ের খোসাগুলো, আমি একটু চটকিয়ে দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। আমি লাউয়ের খোসাগুলো যখন সিদ্ধ করেছি তখন লবণ দিয়েছি, সেই জন্য এখানে বুঝে শুনে লবণটা দিতে হবে। এটাকে আমি এখন ভাজতে থাকবো। এখানে আমি কোনো প্রকারের হলুদ মশলা কিছুই ব্যবহার করব না, এটা শুধু সাদাই থাকবে। আর একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর যখন পরিবেশন করব তখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এটার সাথে ভাজা শুকনো মরিচ দিয়ে এই তেঁতুলটা খেতে হয়। তো বন্ধুরা, হয়ে গেছে আমার লাউয়ের খোসার তেঁতুল। আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। এরকম আরও রেসিপি পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন। যখনই আমি ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর আপনারা যেরকম মনে করতেছেন নাম শুনে যে তেঁতুল, আসলে কিন্তু এটা অনেক তেঁতুল না। তারপরও এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ।